নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনার সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। ব্লগগুলো আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, আসলে এই টিয়ে বাড়ির সিজন চলছে, বুঝতেই তো পারছেন। তো যাই হোক, আমরা রবীন্দ্রনাথের বাড়ি থেকে পার হয়ে কাঞ্চনজঙ্ঘাকে হ্যালো বলে এগিয়ে গিয়েছিলাম আমাদের পরবর্তী লোকেশনের দিকে। এই পরবর্তী লোকেশনটা ছিল হচ্ছে গিয়ে তিনচুলে ভিউ পয়েন্ট। জায়গাটা অতিরিক্ত সুন্দর, একটা পাহাড়ি পাইন বন, তার ওঠার মুখটা এত সুন্দর, বিভিন্ন পাহাড়ি ফুল দিয়ে সাজানো যে তার কোনো তুলনা হয় না। এই জায়গাটা দেখেই প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। যখন সামনে গাড়িতে আসতে না প্রচুর কষ্ট হয়, জানেন তো। আমরা যারা খুব বেশি পাহাড়ে যাই না, বছরে এক আধবার, তাদের এই সারাদিন গাড়িতে চড়তে খুব কষ্ট হয়। কিন্তু এই কষ্টটা নিয়ে যখন এই জায়গাটায় পৌঁছলাম, আলটিমেটলি গিয়ে নেবেই মনটা ভালো হয়ে গেল। আর এইখানে উঠে একটা জায়গা ছিল যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আমি অতটা পুরোটা উঠিনি, কারণ কাঞ্চনজঙ্ঘা নিয়ে আমার কোনো ক্রেজ নেই। লোকেরা কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় না, আমি সকাল বিকেল দেখেছি। এইটা হচ্ছে ক্যামেলিয়া, আমাদের এখানে খুব ভালো ফোটে না। পাহাড়ি এই ফুলটার প্রেমে না পড়ে পারা যায় না। তো ফাইনালি আমরা যখন উঠতে শুরু করেছিলাম, প্রথম দিকে কিছু ধাপ কাটা ছিল। সে তখন কাকিমা উঠছিল, কাকা উঠছিল, মিমো উঠছিল, মা উঠছিল, আমি উঠছিলাম, সঞ্জু উঠছিল। উপরে উঠতে উঠতে তাদের কিন্তু কাজ হয়ে গেছে। উপর থেকে কাঞ্চনজঙ্ঘাটা এরকম দেখাচ্ছিল। এবার এতটা উপরে উঠেছিলাম, এখানে কোনো ধাপ ঠাপ ছিল না, ওই গাছের শিকড় আর ঢাল বেয়ে উঠতে হতো। ভিডিওতে দেখে বোঝাতে পারছি কিনা জানি না, এখানকার ঢাল প্রচণ্ড খাড়া ছিল। মানে আমরা যারা পাহাড়ে চড়তে অভ্যস্ত নেই তাদের জন্য খুবই কষ্টকর। আমি জানি না কতটা বোধগম্য হচ্ছে, কিন্তু প্রচুর ভয় লাগছিল। তাও ভয়ে ভয়ে এতটা উপরে উঠেছি, নিচের মানুষজন আমাদেরও দেখতে পাচ্ছিলেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।